শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আমার রিক্সা চালক ভাই জীবন দিয়েছে, আমার নির্মাণ শ্রমিক জীবন দিয়েছে, আমার ঠেলা চালক জীবন দিয়েছে। যদি অধিকার আদায় করার দরকার হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয়, শ্রমিকরা আবার রক্ত দিবে। শ্রমিকরা কোনো ধরনের শ্রমিকরা বারবার শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই শ্রমিকদের অধিকারকে খর্ব করেছে। আমরা দেখেছি কোন কারখানায় শ্রমিকদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। রানা প্লাজায় একই দিনে সহস্রাধিক শ্রমিকের জীবন সেখানে গিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আমরা এখনো কোনো বিচার পাই নাই। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয় ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে ইসলাম মানার বোঝার, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকের এই সমাবেশেও যে লিফলেট বিতরণ করা হয়েছে সেই লিফলেটের মধ্যেও গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের প্রস্তাব ছিল বিএনপির। আমরা পার্লামেন্টে ওই কথা বলেছি। আমরা বলেছিলাম গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা আলাদা দিনে করা, গণভোট আগে করা, এরপরে জাতীয় নির্বাচন করা। কিন্তু বিএনপি একসাথে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর নির্বাচনের পর এই নির্বাচনে জনগণ 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আর এই গণভোট ছিল সংস্কারের জন্য গণভোট। কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচিত হওয়ার পর এই গণভোটের রায় মানার ক্ষেত্রে বিএনপি সরকার গঠনের পর গড়িমসি করছে। আমরা ধিক্কার জানাই। আন্তর্জাতিকভাবে আইন হয়েছে, শ্রমমন্ত্রী হয়েছে, শ্রম দপ্তর হয়েছে, আইএলও হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, আইআরও হয়েছে। আমাদের বাংলাদেশের শ্রমিকদের, দুনিয়ার শ্রমিকদের, মজলুম শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই। কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা শ্রমনীতি নিপীড়িত, দুঃখী, ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। তারা কষ্ট পায়, বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবেসি আছে,
বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবেও হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না।